তরুণ ভোটারদের মুখোমুখি হলেন ব্যারিস্টার জাইমা রহমান। বনানী ডিওএইচএসের চায়ের আড্ডায় তরুণদের ভোট ভাবনা, আগামীর রাজনীতি ও নারীদের নিরাপদ পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক কন্যা। দেশে ফেরার পর প্রথমবারের মতো তরুণদের মুখোমুখি ব্যারিস্টার জাইমা রহমান চায়ের আড্ডায় বসলেন নতুন ভোটারদের সঙ্গে রাজধানীর বনানীর ডিওএইচএসে। দেশে নারীদের নিরাপত্তা, তরুণদের ভোটাধিকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনার কথা শোনেন ব্যারিস্টার জাইমা রহমান। সিলেটে যারা চা শ্রমিক আছে, যারা হচ্ছে গিয়ে মানে ওদেরকে তো আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট। নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না। সব জায়গায় বালু ভরাট করে এখানে বিল্ডিং হয়ে গেছে। দেখা যাচ্ছে জ্যামে বসে আছি, পাশ দিয়ে আরেকজন ফুটপাতে গাড়ি উঠাই দিচ্ছে, সাথে করে সিগন্যালও কেউ মেনটেন করছে না। তো সেই বিষয়টা নিয়ে আমার অনেক বেশি সাফার করতে হয়। পরে বক্তব্যে জাইমা রহমান বলেন, পুরনো মানসিকতার অনেকে নারীদের ঘরে আটকে রাখতে চায়। নারীরা যেন কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিতের আহ্বান জানান তিনি। মহিলা আমার জন্য কাজ করছে, আমি ওনাকে কম টাকা দেবো। মহিলা কাজ করছে, পুরুষ আছে, মহিলাটা হয়তো বা ভালো কাজ করে, সবাই ওনার কথা শুনে, কিন্তু আমি ওনাকে ম্যানেজারিয়াল পজিশন দেবো না, পুরুষটাকে দেবো। ওই মাইন্ডসেটের একটা বিষয়। তো যত মহিলা ফর্মাল সেক্টরে আসবে, যত মহিলাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়া হবে মানে লিডারশিপ পজিশনে, পাবলিক লাইফে, ওই মাইন্ডসেটটা মানে আস্তে আস্তে পাল্টাতে থাকবে। আগামীতে সমতার বাংলাদেশ গড়তে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা জাইমা রহমানের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।